200 বছর পরে নিয়ে আরাম করে। এই হলো হাল। মনে করছে পরে আরাম করবে, এখন আগে পয়সা, ডানে বামে হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামাই করে, পরে আরাম করবে। পরে আরাম মানে কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি, বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাতকড়া পড়তে না। আফসোস, আফসোস এটা যে কেমন জিন্দিগি, যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত। আজকে সেই মানুষ যখন আদালতে যায় তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাপড়ায়। হায় অহংকারী, অহংকারী, হায় ক্ষমতা, হায় ক্ষমতা, কি নিদারুণ অপমান। নির্বাক তাকায় রয়েছে, একটা শব্দ উত্তর দেয় না। কি বলব এরপরে, আর কি বলব এরপরে, আর কি বেইজ্জতি হইতে পারে যে পথচারী ঘাড় ছাইয়া থাপড়াইতেছে পুলিশের ব্যারিকেডের ভিতরে। এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠতে বসত। তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয়, তার আখিরাত কি হবে? আমাদের জন্যই ভাবি, রাজনীতির হিসাব মিলাইলে হতো। আমি কোনো রাজনীতির মানুষ না, কিন্তু বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থপর এই দুনিয়া, কি ভীষণ স্বার্থ, কি আশ্চর্য। এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখো, একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয়, কুত্তাও নাম নিত না। বলুন, কুত্তাও নাম নিত না। কুত্তা বেনামাজি মনে রাখিস, তোর নাম কোন কুত্তাও নিবে না। হ্যাঁ, অস্থিরতা, নোংরামি যাদের, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য, কোন জানোয়ারও এদের কথা নাম নেবে না। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ, ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোন পাপী পৃথিবীতে দামি হয়? আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার। এই বাড়ি অনেক বড়, এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমার দেখাইছে, বলল যে হুজুর, এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে। এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে,
একটা মানুষ বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বসে রয়েছে এটার ভিতরে। অহংকারীর নাফরমানের পরিণতি। এই জন্য প্রিয় ভাই, আমরা কয়জন, যে কয়জনে আসছি শুনলাম, বুঝতে শেখা দরকার। আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মিলে না, সম্মান মিলে না, হয় নগদ নয়তো বংশ পরম্পরায় হলেও একদিন বেইজ্জতি হইতে হবে। আমার কাছে কিতাব আছে, তাফসীরে আছে, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে প্রত্যেক সুদখোর পরবর্তী 40 থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেইজ্জতি করবেই করবে এবং নিশ্চিহ্ন করে দেবে। হ্যাঁ, এই জন্য বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও, আমারও বলি, লম্বা সময় বয়ান করার সুযোগ আজকে নাই। আমরা প্রত্যেকে খেয়াল করি আল্লাহর ভালোবাসা। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত প্রমাণ দিছে। কোনোভাবে কোনো কিছুতে আর কষ্ট করার দরকার নেই, এখনই শেষ। আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। প্রতিবারই আল্লাহর ভালোবাসায় প্রমাণ দিছেন যে আল্লাহ, আমি আপনাকেই ভালোবাসি। তো আল্লাহ তাআলা এর বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করাইছে। আল্লাহ বলছে, ইব্রাহিম যা, সারা জিন্দেগীর এই তোমার ত্যাগ, কোরবানি, তোমার এই পরীক্ষায় আমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। সারাটা জীবন তুমি যা দিয়েছ, বিনিময়ে আজ আমি তোমারে আমার ঘর কাবা, গোটা কায়নাতের হেদায়েতের মার্কাজ, বুদি আলিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা যে ঘর বানিয়েছি, সেই ঘর আমি নূহ নবীর তুফানের সময় প্রাচীর তুলে নিছিলাম, ছিল না এতদিন। এখন তোমার মাধ্যমে আমি সেই ঘর পুনরায় নির্মাণ করলাম। তো আল্লাহ তাআলা ঘর নির্মাণ করাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখন কি করবা? তো আল্লাহ তাআলা বললেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, সারা পৃথিবীর আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে, কাবা ঘর, এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্যে ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা, এক মরুভূমি, এখানে তো কোনো মানুষই তেমন উল্লেখযোগ্য নাই, অল্প কয়টা মানুষ। এখন আমার ছেলে ইসমাইল, হাজেরার সাথে আরো কিছু মানুষ জুটছে, তা তো সামান্য। তা আমি এই পৃথিবীর সব মানুষকে কিভাবে হজ্জের ঘোষণা দেব আপনার ঘরের উদ্দেশ্যে? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, নিদা মানে আহ্বান, আজান, ডাকা, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব, তুমি দাও, তুমি আজান দাও, তুমি আজান দিয়ে রাখো। এরপরে শোনো, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তখন দেখবা আগামীর কিয়ামত পর্যন্ত কাছের মানুষগুলো পায়ে হেঁটে, আর পৃথিবীর একেবারে সর্বোচ্চ দূর দূরান্ত থেকে মানুষগুলো বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে, ঘরের উদ্দেশ্যে আসবে। ফলে যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর শেষ প্রান্তেও যেই মুমিন থাকে, ইমানদার থাকে, আল্লাহ তাআলা তার কলবেও আল্লাহর ঘরের প্রতি এক চরম আকর্ষণ আল্লাহ দান করছে। বারবার আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কুদরতি আকর্ষণ, আমি আমার বান্দার কলবে, মুমিনের দিলে, পৃথিবীর যত দূরেই হোক, আমি আল্লাহ তাআলা
এই হজ্জের আগ্রহ, আমার ঘর দেখার আগ্রহ, কাবার আগ্রহ আমি দিয়ে দেব, তুমি শুধু একবার ঘোষণা দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন। এবার যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই হজ্জে যদি আপনার বান্দারা আসে তো কি লাভ হবে? তো আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন আইসাই তাদের উপকারিতা দেখে নেয়। মানে আসলেই বুঝবে রুহের কি খোরাক হইছে, আমলের মধ্যে কি বরকত হইছে, দিলের মধ্যে কি অনুভূতি জাগছে, আখিরাতের প্রেরণা জাগছে, নেক কাজের জজবা তৈরি হইছে, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত তৈরি হইছে, আখিরাত এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার যেই তৌফিক হয়েছে, এর চাইতে বড় উপকার আর কি হইতে, এর চাইতে বড় উপকার। এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হজ্জের বরকতে, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে, মক্কা মদিনার এই সফরের বরকতে মানুষের জিন্দিগিতে বড় ধরনের কি হয়, পরিবর্তন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়, বদলায় যায়, চেহারা, সুরত, চলাফেরা, আমল আখলাকের মধ্যে পরিবর্তন, এটা উপকার। আল্লাহ বলেন এই জন্য এমনি মুখে বলবো না, আমার বান্দা যেন নিজে এসে উপকারিতা দেখে যায়। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং আমি আল্লাহ যেই চতুষ্পদ জন্তুগুলো আমার বান্দাদের জন্য জবাই করার, কোরবানি করার জন্য হালাল করেছি, সেই প্রাণীগুলো যখন জবাই করবে নির্ধারিত দিনে 10, 11, 12 জিলহজ, এই 3 দিনে, তখন যে আমি আল্লাহর জিকির এই 3 দিনে পড়বে, বেশি থেকে বেশি এই জিকিরের বরকত হাসিল করার জন্য তারা যেন আমার ঘরে আসে। তাইলে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন আল্লাহর ঘর জিয়ারত করে, 1 নাম্বার হলো সে নিজের চোখে তার জীবনের মধ্যে অনেক উপকারিতা লক্ষ্য করে, পরিবর্তন লক্ষ্য করে। আরেক হলো হজ্জের এই সময়গুলো একই সাথে কোরবানিরও সময়। হজের যেই 5 দিন, এর মধ্যেই মাঝখানে 3 দিন হলো কোরবানিরও 3 দিন। তাহলে হজ্জের 5 দিনের অন্তর্ভুক্ত এই কোরবানির 3 দিনে সব মিলাইয়া হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আল্লাহর জিকির করার তৌফিক হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা একটানা পড়ে, এটা আল্লাহর জিকির। আমি আলহামদুলিল্লাহ মনে করেন 16 কিলোমিটার হাইটা গেছি, মিনার তাবু থেকে আরাফা, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফার থেকে আবার মিনা, মিনা থেকে আবার মক্কা শরীফ, কাবা। গত বছরও গেছি হাইটা। এই সময় হৃদয়ের একটা আলাদা আল্লাহকে জিকিরের বরকত, হাজার হাজার আল্লাহর স্মরণ বান্দার জবানে মস্ক হয়ে যায়। তাওয়াফ করে বারবার, আরে আমাকে ছাত্র তো নাম কি, নূর মোহাম্মদ, এই আমার একজন ছাত্র আছে। আমি খুব সময় কোন সালে যেন 2018 সালে খুব সময় মনে হয় না, না কি জানি। তো আমি যখন হজে গেছি, ও আমার সাথে দেখা করতে আসছে কাবা করে, ও জিদ্দা থাকতো। তো আইসা আমারে বলতেছে, আমি তাওয়াফ করে বসছি মাতাফে। তো বলতে, হুজুর আপনি চলেন না একটু বাইরন, আপনার একটু নাস্তা করাম। আমি বলছি না, আমার তো আরো 10টা তাওয়াফ পুরামু, তো তুই বয়, আমি একটু পরে বাইরে। তো আমাদের সাথে একজন কইতেছে, কয়টা তাওয়াফ? এবারে বললাম যে 10টা তাওয়াফ। 10টা তাওয়াফ মানে 70 চক্কর, 7 চক্করে 1 তাওয়াফ। তো আমি অনেক আগে, একটু আগের থেকে শুরু করছি, টানা একটু পর পর জিরাইয়া জিরাইয়া নিয়ত করছিলাম 10 চক্কর তাওয়াফ করব। তো ওই সময় এটা দেখছি যে ভালোবাসা, মহব্বত, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে
এত বেশি পরিমাণ আল্লাহর জিকির নসিব হয় যেটা অন্য সময় হয় না। এইটাই আল্লাহ বলছি যে আমার ঘরের হজ করতে আসতে বলো, ঘোষণা দাও আমি আল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দাদেরকে আনবো, আর এনে আসলে তারা নিজের চোখেই উপকার দেখবে নিজের জীবনে। আর আমি আল্লাহ তাআলার জিকির হজ্জের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করব, এরই মাঝখানে কোরবানিও করবে। এজন্য তাফসীরের মধ্যে আছে কোরবানির মধ্যে মূল মাকসাদ কি? আল্লাহর জিকির। কোরবানির মেন প্রাণটা কি? প্রাণীটা না। কোরবানির মেন মর্ম, হাকিকত, নিগুড় তথ্য হইল এই কোরবানির প্রাণী জবাই করবার সময় যে আল্লাহর নাম কয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এই যে আল্লাহর নাম নেয় সবাই চিৎকার দেয়, এইটা যে বলে আল্লাহর নাম নেয়, এইটাই আল্লাহ তাআলা চায়। এইটা মূল মাকসাদ, মূল মাকসাদ। এই জন্য চলেন, কথা শেষ। হজ্জের মৌসুম এখন, সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের সফরে ছুটতেছে। আলহামদুলিল্লাহ, ফ্লাইট শুরু হয়ে গেছে 29 তারিখ থেকে, এখন তো চলতেই আছে। আমাদেরও ফ্লাইট 28 তারিখ ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীর আল্লাহর বান্দারা হজ্জের সফরে যাইতেছে, কোরবানির প্রস্তুতি নিতেছে। আমাদেরও এটা মনে রাখা চাই, হজ এবং কোরবানি ইসলামের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত ইবাদত। এই ছোট বড় প্রত্যেকের দিলের মধ্যে এটা চাওয়া উচিত যে আল্লাহর ঘর জিয়ারত করব। আমি সব সময় বলি যে এই চোখ কালো গিলাফ আল্লাহর ঘর কাবা দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রাসূলের রওজা দেখে নাই, এই চোখ যেন কিছুই দেখে নাই, ওই চোখ যেন কিছু দেখেই না। এজন্য চোখের সার্থকতা, চোখের জ্যোতি বাড়বে, চোখের শক্তি বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে, রসুলের ভালোবাসা বাড়বে, আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখে। ছেলেরাও, বয়স্কর, আমাদের দেশের বুড়া মানুষ, ওনারা ছেলে বিদেশ পাঠাইয়া সব সংসারের কাজ সাইরা, ছেলেরা যদি কেউ দয়া কইরা বিদেশ পাঠায়, এবার এই আশা বসে থাকে, অথচ উনি টাকা ব্যবস্থা করে এত বড় সংসার সব বুঝাইছে, লক্ষ লক্ষ টাকা, 3 ফুলা বিদেশ পাঠাইতে 3-12 36 লাখ টাকা লাগছে, উনি মিলাইছে, বাইক বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, ফার্নিচার করছে, সব ব্যবস্থা করবার সময় অসুবিধা হইছে না। কিন্তু নাফরমানরে যখন বলা হয় আল্লাহর ঘরের হজ করবেন না, এই সময় আর কয় আমি করতে আমার কিছু আছে না। ফুটাইতে যদি ফাড়ায় তাহলে গেলাম, নাহলে যাইতাম। বাটফারি কথা। টাঙ্গাইয়া যখন ফেরেশতা ফিটবো কবরে, বুড়া মিয়ারে একদম আড্ডি মাড্ডি গুড়াগাড়া করে লেবো, তখন বুঝবো যে মস্কারি কার লগে করছে, তামাশা কার সাথে করছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদের কাছে একটা ছোট্ট 2 মিনিট অনুরোধটা হলো, এই মাদ্রাসা দেখেন, আসলে আমার আজকেও খুব মায়া লাগে সবসময়। বাচ্চাগুলো সারাদিন কষ্ট করে, আশায় থাকে, কিন্তু আপনার ঘরে বসার জায়গা দিতে গিয়া মাদ্রাসার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 মে 2025 রোজ শনিবার বিবারিয়া জেলা কসবা উপজেলাধীন জামিয়া মাদানিয়া আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের উপরে আমাদের সামনে কথা বলবেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত 27-28, এই 2 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2 আয়াতের তর্জমা অল্প একটু কথা আপনাদের সামনে আমরা আরজ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর নবী, আমরা সবাই নাম জানি। আল্লাহ তাআলার বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন।
কোরআনুল কারিমে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্যে, সমস্ত মানুষের জন্য ইমাম বানাবো। কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন, সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার ইব্রাহিমের অনেকবার অনেক কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন, আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান, ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি একটা জাতি, মানে একজন ব্যক্তি একটা জাতি, অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব, এত বেশি ওনার সম্মান মর্যাদা খেদমত, যে আল্লাহ তাআলা বলছে সে একাই যেন একটা জাতি। এরকম অনেকগুলো মর্যাদা, সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তাআলা যতবারই পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সবগুলো পরীক্ষা তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা 30টি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কোন বর্ণনায় 70টার কথাও আছে। তো এই 30টা পরীক্ষা হোক আর 70টা পরীক্ষা হোক, সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস, সেটা হলো আল্লাহ তাআলা বারবার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মাখলুককে, অন্য কিছু। এই মূলত পরীক্ষা সবগুলো